কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। গুড ইভিনিং বললাম তার কারণ আজকের ব্লগটা কিন্তু বিকেল থেকে। আজকে শনিবার, স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। তারপরে দেখতেই পাচ্ছ ওই এসি চলছিল তো নিচে, এখানে আমরা শুয়েছিলাম। মাও এসছে, তো যে কারণে একটু চা খাচ্ছিলাম আর তার সাথে ওই চিপস, প্রাণের চিপসটা না বেশ ভালো লাগে। তো এই বিকেল থেকেই আজকে সারা বিকেল থেকেই আমার কাজকর্ম শুরু করলাম। কারণ কি, সকাল থেকে তো দেখতেই পাও অনেকদিন আমার বিকেলটা শেয়ার করিনি। তো বিকেল বেলায় দেখো চাটা খেয়ে কিন্তু কাজে লেগে পড়লাম। জামা কাপড়গুলো ওই যে মা গুছায়, তো মানে ওই মা এখন এসছে, এখন আমাকে অনেক কাজ করতে হয় না। জামা কাপড়গুলো আনলাতে সব নিজে নিজেই ভাঁজ করে রাখে। কিন্তু ওই যে বললাম, মায়ের গোছানো আর তার মধ্যে একটু পার্থক্য থাকবেই। এতদিন ধরো আমি আমার মতন করছি আর মা এসছে মায়ের মতন করে, তো সেটাই আবার একটু ঠিকঠাক করে গুছিয়ে রাখলাম আল্লাটা। আর দেখতেই পাচ্ছ এখানে কি বক বক করছি। মা আসাতে না, দেখো মারা তো করেই, তাই না? সে তো সব কিছুরই ব্যতিক্রম থাকেই, তবে শাশুড়ি মাও কিন্তু এরকম খুব ভাগ্য করেই পাওয়া যায়। মা ভাবে যে মেয়েটা সারাদিন স্কুল যায়, কাজে ব্যস্ত থাকে, তাই আমার যতটা পারে হেল্প করে। আবার আমারও মনে হয় যে মা তো দূরে থাকে, যখন এসছে আমার কাছে তখন মনে হয় যে মায়ের তো করি, তাই এই মাও তো আমার মায়ের মতোই। তাই দেখবে আমাদেরকে কিন্তু মিলেজুলেই কাজ করতে। তখন আমিও মাকে বলি যে তুমি রাখো রাখো, আমি তাড়াতাড়ি করব, আমি আমার মতন করে দিচ্ছি। তবে ওই তরকারি কেটে দেয়, মশলা বেটে দেয়, তারপর কাপড় কাচার তো বাতিক আছেই মায়েরও, সকালবেলায় উঠে কাপড় টাপড় কেচে দেয়। এইরকম টুকটাক হেল্প কিন্তু অনেক করে দেয়। আর সত্যি কথা কি বলতো, শাশুড়ি বৌমার এই সম্পর্কটা থাকাই দরকার, যেন মা মেয়ের মতন মিলটা থাকে। এবার দেখো তোমাদের সঙ্গে বকবক করলাম, আর বিকেলে করব কিন্তু রুটিটা করলাম, কিন্তু রুটিটাও না একটু বেশি হয়েছিল। রুটি আর তরকারিটা কিন্তু পেঁপে আলুর তরকারি হয়েছিল। ওইটা কিন্তু রাত্রেবেলায় দুই মায়ের জন্য আর ওর জন্য। আমরা রাত্রেবেলায় খেয়েছিলাম কিন্তু মশলা ধোসা। তো কি আর করবো, যাকগে। বিকেল থেকেও কিন্তু কাজ কম থাকে না। আর কি বলতো, আজকে বিকেল বেলায় তো কাজের দিদি এসেছিল, রবিবার আর সোমবার বললো দুদিন আসবে না। তো রবি সোম দুদিন আসবে না, ও কামাই তো খুব কম করে, রবিবার সোমবার আসবে না। তো রাত্রে যখন সন্ধ্যাবেলায় কাজে এলো আজকে, তখন জানলাম, বললো যে রবিবারটা আসবো না, সোমবারটা সকালে আসবো, আর সোমবার বিকেলে আবার আসবো না। বললাম বেশ, তোমার যেটা ভালো মনে হয় তাই করো। ওই বিয়ে আছে বললো, তো সেই দিকটাও দেখতেই হবে। এই জন্য রাত্রেবেলায় না খাওয়ার পরে সব বাসন টাসনগুলো গোটাতে হয়েছিল, যাতে সকালের কাজটা কম থাকে। আর এই যে এই চাটুতেই রুটি করেছিলাম আজকে, জানো। এখন আমি এক একবার এক এক রকমভাবে করি, কোনোবার চাটুতে করি, কোনোবার রুটি শাকার তারে করি, কোনোবার আবার দুটো করেও রুটি করে নিই। এখন রুটির উপর আমার এক্সপেরিমেন্ট চলছে। এই দেখো কি সুন্দর রুটিগুলো ফুলে যাচ্ছে, একদম ফেটে যায় ফোলার সাথে সাথে। বুঝতেই পারছো। আর রুটি ফুললে না দারুণ লাগে, কিন্তু রুটি না ফুললেই মনটা কিন্তু খারাপ হয়ে যায়, জানো। আর মা যখন থাকে না, মাই খাবার দাবার বাড়ে, মা গুটায়, সবগুলো কিন্তু মা করে দেয়।
আমার আর ওই দিকের কোনো হেডেক থাকে না। ব্যাস রুটি টুটি করে গ্যাস ট্যাস মুছে রেখে দিলাম। এবার চলে এলাম কিন্তু একটু নিজের মুখের যত্ন করতে। ওই কি দেবো বলো তো, কিচ্ছু না, একটু মুখে বেসন আর টক দই, ব্যাস। মা তো এইদিকে সন্ধ্যেটা দিয়ে দিয়েছে, তাই আমাকে সন্ধ্যে দিতেও হয়নি। তবে কালকে একটু কাজের চাপ থাকবে, সকালবেলায় কাজে দিদি আসবে না, আর ছুটির দিনটা তো রবিবার একটা দিনই পাই। তো যাক, দেখা যাক কিভাবে দিনটা পার করি। তবে কাজ করতে ভয় পায় না, আর কাজের কুড়েমিও মনে হয় না, 2 মা আছে, চালিয়ে নেবো। আর এই দেখো, রাতে বললাম না মশলা ধোসা হবে, এবার কিন্তু মশলা ধোসাটা খেয়ে নেব। ব্যাস চলো খেয়ে আসি গা। এই দেখো, এবার এক কারি বাসন নিয়ে বসে পড়েছি, মেজে নি। প্রথমে না এই লাল ঝুড়িটা নিয়েছিলাম, ছোট্ট ঝুড়ি, দিয়ে দেখলাম কি বলতো, এত বাসন হয়ে গেছে যে লাল ঝুড়িতে আর হবে না। দিয়ে আমার ওই সেই নীল ঝুড়ি অনলাইন থেকে যেটা কিনেছিলাম, আবার ওটাকে বার করেছিলাম, জানো, দেখতে পাবে তোমরা। যাই হোক, তারপর রান্নাঘর ঝাঁকাঝাক চাকাচাক করে আমার রাতের কাজ কিন্তু কমপ্লিট করে ফেলবো। এই বাসন মাজার কাজ কিন্তু চলবে। চলো ঝটপট করে বাসন কটাকে মেজে নিই। এই দেখো, বললাম না এতটি বাসন মাজা হয়ে গেল। রান্নাঘরের কাজ কিন্তু আমার কমপ্লিট। জল টল ভরাও হয়ে গেছে, ব্যাস। আর এই যে রাত্রেবেলায় খাবো একটু থামস আপ। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর নতুন বন্ধু যদি দেখে থাকো, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকের মতন টাটা।